সৌদি আরবের পরমাণু রহস্যের মুখোশ উন্মোচন মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকারাশিতে এবার যেন এক অদৃশ্য বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে দীর্ঘদিন ধরে যে নাটক মঞ্চস্থ হচ্ছিল তার জবনিকা পতন ঘটল এক পিলে চমকানো তথ্যের মাধ্যমে। তথাকথিত শান্তির বুলি আওড়ানো এবং মুসলিম উম্মার ঐক্যের কথা বলা সৌদি আরবের আসল চেহারাটা এবার বিশ্ববাসীর সামনে উলঙ্গ হয়ে পড়েছে। এক গভীর ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে এসেছে এমন এক সত্য যা শুনলে রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে যায়। এতদিন বিশ্ব জানত মধ্যপ্রাচ্যে পরমাণু বোমা নিয়ে যত মাথা ব্যথা সব ইরানকে ঘিরে, কিন্তু পর্দার আড়ালে যে সৌদি আরব নিজেই পরমাণু বোমার উপর বসে আছে সেই খবরটি এতদিন সযত্নে লুকিয়ে রাখা হয়েছিল। আর এই ভয়ঙ্কর সত্যটি প্রকাশ করেছেন খোদ ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর সাবেক এক শীর্ষ কর্মকর্তা। তার এই দাবির পর থেকেই আন্তর্জাতিক মিডিয়া পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। মনে হচ্ছে যেন এক সুপ্ত অগ্নিয়গিরি হঠাৎ জেগে উঠেছে। যে মানুষটি এই বোমা ফাটিয়েছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি হলেন আইআরজিসি এর সাবেক গোয়েন্দা প্রধান হুসাইন কানানি, যার নখদর্পণে থাকে বিশ্বের তাবড় তাবড় সব গোপন নথিপত্র এবং গোয়েন্দা তথ্য। সম্প্রতি রাশিয়ার বিখ্যাত সংবাদ মাধ্যম রাশিয়া টুডে বা আরটিতে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এমন সব তথ্য সামনে এনেছেন যা শুনে পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়ার কথা থাকলেও তারা অদ্ভুত এক নীরবতা পালন করছে। কানানি একদম সোজাসাপটা ভাষায় জানিয়ে দিয়েছেন সৌদি আরব তলে তলে বহু আগেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা এতদিন সাধু সেজে থাকলেও গোপনে মারণাস্ত্রের এক বিশাল ভাণ্ডার গড়ে তুলেছে। আর সবচেয়ে বিস্ময়কর এবং ঘৃণ্য বিষয়টি হল সৌদি আরবের এই গোপন পারমাণবিক কর্মসূচির কথা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই খুব ভালো করে জানত, কিন্তু জেনেও তারা বিশ্ববাসীকে বোকা বানিয়ে মুখে কুলুপ এঁটে বসেছিল। একই হয়তো বলে আন্তর্জাতিক রাজনীতির চরম ভণ্ডামি ও দ্বিমুখী নীতি। যুক্তরাষ্ট্রের পেন্টাগন এবং ইসরায়েলের মোসাদ, যারা কিনা ইরানের পরমাণু কর্মসূচির নাম শুনলেই হইচই শুরু করে দেয়, তারাই সৌদি আরবের এই ভয়ঙ্কর কাণ্ড দেখেও না দেখার ভান করে রয়েছে। ইরানের হাতে বোমা নেই, তবু তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে হাজারো অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তাদের এক ঘরে করে রাখার পায়তারা চলছে, অথচ সৌদি আরব দিব্যি পারমাণবিক বোমা সাজিয়ে বসে আছে, আর তাদেরকেই কিনা জামাই আদর করা হচ্ছে। হুসাইন কানানির এই বক্তব্যের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের কাছে পারমাণবিক নীতি বা নৈতিকতা বলে আসলে কিছু নেই। পুরাটাই তাদের স্বার্থ আর ধান্দাবাজির খেলা। সৌদি আরব যেহেতু যুক্তরাষ্ট্রের পকেটের লোক এবং তাদের অনুগত বন্ধু, তাই তাদের হাতে মারণাস্ত্র থাকলেও ট্রাম্প প্রশাসনের ঘুম নষ্ট হয় না, বরং তারা খুশি, কারণ তাদের পোষ মানা বন্ধু শক্তিশালী হলে আখেরে লাভ তাদেরই। অনেকেই এখন সৌদি আরবকে মুসলিম বিশ্বের মীর জাফর বলে ডাকতে শুরু করেছেন, কারণ মুখে তারা ইসলাম আর মুসলিম ঐক্যের কথা বলে ফেনা তুললেও কাজের বেলায় তারা পুরোটাই উল্টো। ইরানের মতো একটি মুসলিম দেশ যখন সাহসের সাথে ইসরায়েলের চোখের দিকে চোখ রেখে কথা বলছে, তখন সৌদি আরব ব্যস্ত নিজের গতি বাঁচাতে এবং ইসরায়েলের সাথে তলে তলে হাত মেলাতে। অথচ ইসরায়েল ইরানকে জমের মতো ভয় পায়। ইরানের হাতে মাত্র 5টি পারমাণবিক বোমা থাকার গুজব শুনলেই তেল আবিবের নড়বড়ে অবস্থা হয়ে যায়, অথচ সৌদি আরবের হাতে নিশ্চিত বোমা আছে জেনেও তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এর পেছনের কারণটা খুবই স্পষ্ট। ইসরায়েল খুব ভালো করেই জানে সৌদি রাজপরিবার হলো তাদেরই আজ্ঞাবহ পুতুল। এই বোমা সৌদি আরব কখনোই ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করার সাহস পাবে না, বরং এই বোমা তারা ব্যবহার করবে ইরানকে ভয় দেখাতে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের দাদাগিরি বজায় রাখতে।
ট্রাম্প প্রশাসনও এই বিষয়ে চুপ, কারণ সৌদি আরব তাদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে। ব্যবসার স্বার্থে যুক্তরাষ্ট্র এই ভয়ঙ্কর সত্যটা ধামাচাপা দিয়ে রেখেছে। অস্ত্রের রমরমা ব্যবসা টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র এক দেশকে অন্য দেশের ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে চলেছে। এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সৌদি আরব এই বোমা পেল কোথায়? তাদের দেশে তো বোমা বানানোর কোনো কারখানাই নেই, না আছে কোনো পারমাণবিক বিজ্ঞানী, আর না আছে উন্নত প্রযুক্তি। তাহলে এই মারণাস্ত্র কি আকাশ থেকে পড়ল, নাকি মাটি ফুঁড়ে বের হলো? এই রহস্যের জট খুলতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে। এখানে বেরিয়ে আসছে আরেক চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আন্তর্জাতিক সব রিপোর্ট এবং বিশ্লেষকদের মতে সৌদি আরবের এই বোমার প্রধান যোগানদাতা হলো পাকিস্তান। সৌদি আরব নিজেরা বোমা বানাতে পারে না ঠিকই, কিন্তু তারা টাকার বস্তা নিয়ে বসে আছে, আর সেই অঢেল পেট্রো-ডলার দিয়েই তারা পাকিস্তান থেকে বোমা কিনে রেখেছে। 2013 সালের 6ই নভেম্বর বিবিসিতে প্রকাশিত এক অনুসন্ধানী রিপোর্টে এই হারির খবরটি ফাঁস করা হয়েছিল। সেই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছিল যে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক প্রকল্পে বিশাল অঙ্কের টাকা ঢেলেছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, প্রয়োজনের সময়ে পাকিস্তান থেকে তৈরি করা বোমা সোজা সৌদি আরবে নিয়ে আসা। সামরিক বিশ্লেষকদের মতে 1970 থেকে 1980 সালের মধ্যে সৌদি আরব পাকিস্তানকে প্রায় $30 বিলিয়ন বা $3,000 কোটি সহায়তা দিয়েছিল। চিন্তা করুন কি বিশাল অঙ্কের টাকা! পাকিস্তানের বিখ্যাত কাহুটা পারমাণবিক স্থাপনা, যেখানে বোমা তৈরি হয়, সেই প্রজেক্টের মোট খরচের প্রায় 60% ফান্ডিং এসেছিল সৌদি আরবের পকেট থেকে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে সৌদি আরব আগেই টাকা দিয়ে বোমা বুকিং করে রেখেছে, আর পাকিস্তান হলো তাদের সেই বোমার গোদাম ঘর। সৌদি আরব যখনই চাইবে, পাকিস্তান তখনই সেই বোমার ডেলিভারি দিতে বাধ্য থাকবে। এটাকে বলা যেতে পারে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং গোপন নিউক্লিয়ার ডিল, যা এতদিন সবার চোখের আড়ালে ছিল। সৌদি আরব জানত যে তারা নিজেরা বোমা বানালে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে ধরা পড়ে যাবে, তাই তারা পাকিস্তানকে ব্যবহার করে এই কাজ হাসিল করেছে। পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে সৌদি আরব এই ভয়ঙ্কর ফন্দি এঁটেছে। আর এখন ইরানের সাবেক গোয়েন্দা প্রধান সেই কঠিন সত্যটাই সবার সামনে নিয়ে এলেন। সৌদি আরবের এই কাণ্ডজ্ঞানহীন কাজ পুরো মধ্যপ্রাচ্যকে এক বারুদের স্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছে। তারা ভাবছে টাকা দিয়ে বোমা কিনলেই তারা শক্তিশালী হয়ে যাবে এবং ইরানকে দাবিয়ে রাখতে পারবে, কিন্তু ইরান যে ভিন্ন ধাতুর তৈরি তা হয়তো তারা ভুলে গেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সৌদি আরবের কাছে বোমা থাক বা ইসরায়েলের কাছে থাক, তারা কাউকে তোয়াক্কা করে না। ইরান নিজস্ব প্রযুক্তিতে বলীয়ান, তারা কারো কাছ থেকে ধার করা বা কেনা অস্ত্র দিয়ে যুদ্ধ করে না। ইরানের সামরিক কর্তারা বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে যদি তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে তারা কাউকে ছাড়বে না। ইরান ঘোষণা দিয়েছে যে যুদ্ধ শুরু হলে তারা কোনো যুদ্ধবিরতি বা সিজফায়ার মানবে না। এর মানে হলো শত্রুকে চূড়ান্ত শিক্ষা না দেওয়া পর্যন্ত তারা থামবে না। ইরানের হাতে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, যা দিয়ে তারা নিমিষেই ইসরায়েল বা সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা অকেজো করে দিতে পারে। তাদের মিসাইল এতটাই শক্তিশালী যে তা ইসরায়েলের গর্বের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। সৌদি আরব ভাবছে যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় তারা নিরাপদে থাকবে, কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে ভয় পায় না। ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায় এবং তিনি সৌদি যুবরাজকে নিজের ঘনিষ্ঠ মিত্র মনে করেন। তাই সৌদি আরবের এই পারমাণবিক কেলেঙ্কারি নিয়ে হোয়াইট হাউস থেকে কোনো টু শব্দ শোনা যাবে না, বরং তারা চেষ্টা করবে ইরানকে জুজু বুড়ির ভয় দেখিয়ে সৌদি আরবের কাছে আরও বেশি অস্ত্র বিক্রি করতে। আর এটাই হলো আসল যুক্তরাষ্ট্রের ব্যবসা। তারা এক দেশকে অন্য দেশের ভয় দেখিয়ে নিজেদের অস্ত্রের বাজার গরম রাখে। তাছাড়া সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে যুক্তরাষ্ট্র থেকে। এই অস্ত্রের পাহাড় জমিয়ে তারা ইয়েমেনের নিরীহ মানুষদের
পরপারে পাঠিয়ে দিচ্ছে। আর এখন পারমাণবিক বোমা হাতে নিয়ে তারা যে কতটা বেপরোয়া হয়ে উঠবে তা সহজেই অনুমান করা যায়। সৌদি আরবের এই দ্বিমুখী আচরণের কারণে মুসলিম বিশ্বের ঐক্য আজ প্রশ্নের মুখে। তারা মুখে মুসলিম ঐক্যের কথা বললেও বাস্তবে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থই রক্ষা করে চলেছে। তারা ইরানকে ঠেকাতে গিয়ে পুরো মুসলিম বিশ্বকেই বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাই লুটেরা সৌদি আরবের এই মুখোশ খুলে দেওয়াটা খুব জরুরি ছিল। আর হুসাইন কানানির এই সাক্ষাৎকারটি মূলত সৌদি আরবের আসল চেহারাই উন্মোচন করে দিয়েছে। তিনি বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে আসল অশান্তি সৃষ্টিকারী কারা। সৌদি আরব এতদিন সাধু সেজে থাকলেও তাদের আসল রূপ এখন সবার সামনে। তারা তলে তলে পারমাণবিক বোমার মালিক হয়ে বসে আছে আর বিশ্ববাসীকে ধোঁকা দিচ্ছে। তবে ইরান যে ছেড়ে কথা বলবে না তা তাদের হাবভাবেই বোঝা যাচ্ছে। ইরান এখন আর কারো অনুমতির অপেক্ষায় নেই। তারা নিজস্ব প্রযুক্তিতে এমন সব মিসাইল তৈরি করেছে যা ইসরায়েল এবং সৌদি আরবের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের এই সামরিক উত্থান দেখে সৌদি আরব এবং ইসরায়েল উভয়ই ভিমড়ি খাচ্ছে। তারা বুঝতে পারছে যে ইরানকে আর সহজভাবে সাইজ করা যাবে না। ইরান সব বাধা উপেক্ষা করে নিজেদের শক্তিমত্তা বাড়িয়ে চলেছে। হুসাইন কানানির এই বিস্ফোরক তথ্যের পর আন্তর্জাতিক অঙ্গনে এখন পিনপতন নীরবতা বিরাজ করলেও ভেতরে ভেতরে যে এক প্রলয়ঙ্কারী ঝড়ের প্রস্তুতি চলছে তা বলাই বাহুল্য। সৌদি আরবের গোপন বোমার খবর ফাঁস হওয়ার পর এখন দেখার বিষয় আন্তর্জাতিক রাজনীতিতে কী ধরনের মেরুকরণ ঘটে। তবে একটা বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশ থেকে কালো মেঘ সহসা কাটছে না, বরং সৌদি আরবের এই হঠকারিতা পরিস্থিতিকে আরও জটিল এবং সংঘাতময় করে তুলেছে। আর এই সংঘাতের আগুন যদি একবার জ্বলে ওঠে তবে তার লেলিহান শিখা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে।